ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের আপনাদেরকে যে ভেষজটি নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব সেটি হচ্ছে গোলাপ ফুল। দেখুন, এটি হচ্ছে গোলাপ ফুল। বাংলায় একে বলা হয় গোলাপ ফুল, আরবিতে বলা হয় ওয়ারাদ, ফরাসিতে বলা হয় গুলে সুরখ, উর্দুতে বলা হয় গুলে সুখ, হিন্দিতে বলা হয় গুলবা, সংস্কৃতে বলা হয় শতপত্রী, ইংলিশে বলা হয় রোজ, বোটানিক্যাল বলা হয় রোজ ড্যানাসিয়াম। গোলাপ ফুল গোলাপ ফুল গাছ ঘন শাখা বিশিষ্ট কাঁটাযুক্ত, ঘন শাখা প্রশাখা বিশিষ্ট কাঁটাযুক্ত গুল্ম জাতীয় উদ্ভিদ। পাতা অনেকটা গোলাকার, পাতা অনেকটা গোলাকার, পাতা অনেকটা গোলাকার, কিনারা করাতের মতো কাটা কাটা। কচি ডাল অগ্রভাগে ঘন পাপড়ি বিশিষ্ট ফুল হয়। এই কচি ডালের অগ্রভাগে সাধারণত ফুল হয়। কোন কোন স্থানে জলবায়ু ও মাটির তারতম্যের গুণের কারণে ফুলের গন্ধ আকারে তারতম্য হয়। গোলাপ ফুল বিভিন্ন বর্ণের হয়ে থাকে। ফল অনেকটা চ্যাপ্টা ফুলের মতো এবং বীজ হয়। বীজ বা কলমে এর চারা হয়। বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে গোলাপ চাষ হয়। পৃথিবীতে এ গণের প্রায় 30টি প্রজাতির বর্তমান, উপমহাদেশে প্রায় 9টি প্রজাতির। আমি আমাদের যশোর জেলার গদখালিতে আগের দিন যেয়ে দেখলাম এখানে অনেক প্রজাতির গোলাপ ফুল এখানে চাষ করা হয়। গোলাপ ফুল গোলাপি, সাদা বা বিভিন্ন বর্ণের হয়ে থাকে। গোলাপ ফুল কষাই স্বাদযুক্ত, গোলাপ ফুল সুগন্ধযুক্ত, গোলাপ ফুল যকৃত, পাকস্থলী, অন্তনালী, জ্বরে শক্তিবর্ধক এবং হার্টের রোগের জন্য চমৎকার একটি কার্যকারী ঔষধ। গোলাপ ফুল আপনি কাঁচাই খেতে পারেন, কাঁচাই খেলে আপনার হার্টের জন্য চমৎকার উপকারী হয়। বলকরক, শক্তিবর্ধক, হৃৎপিণ্ড শক্তিবর্ধক। ইবনে সিনার মতে গোলাপ ফুল ক্ষয় কাশিতে ও যুবতী মহিলাদের জন্য চমৎকার উপকারী। আলকিন্দি, অর্শ, রক্ত পড়া, পেট ব্যথা, যকৃত, পিলা রোগ এবং গলা ও মুখের ঘায়ে পুটলিস হিসাবে এই গোলাপ ফুলকে ব্যবহার করেছেন। তো আপনারাও রূপচর্চায় গোলাপ ফুল ব্যবহার করতে পারেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। দেখতে থাকুন বাদিউ বিধান চ্যানেল, আমার সাথে থাকুন। ধন্যবাদ আপনাদেরকে।